আমি কাঁচা তেঁতুলের চাটনি বানিয়েছি। কিভাবে বানিয়েছি তোমরা ফলো করতে থাকো, এইভাবে বানাবে। তেঁতুলগুলো পেড়ে নিচ্ছি গাছ থেকে। আজকে চাটনি জানি বানাবো, দারুণ লাগবে, বল খাবো অনেসা, মজা করে খাবো আমরা। গরম গরম ভাত, আলু ভাতে আর চাটনি, তেঁতুলের কাঁচা তেঁতুলের চাটনি। ঝাল ঝাল খেতে পারবি তো? একটু ঝাল দিবে। একটু দেবো? চাটনি খাবো, তেঁতুলের চাটনি, কাঁচা তেঁতুলের চাটনি। ডিঙাচ্ছ কেন? তেঁতুলগুলো আবার গুঁড়ি নিচ্ছি, বন্ধুরা দেখতে থাকো। কাঁচা তেঁতুলের চাটনি বানাবো, তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে। আজকে শুক্রবার। আর আমার লাগবে, একটু লাগবে, আর একটু পারবো, ওইখানে একটু পড়ে আছে। আর একটু পারি, তারপর দিয়ে আমার নাম দেখো কতগুলো কাঁচা তেঁতুল পেড়ে নিয়েছি। বন্ধুরা তোমাদের বাড়িতেও যদি তেঁতুল গাছ থাকে, তেঁতুল পেড়ে এরকম চাটনি বানিয়ে খাবে। দেখতে থাকো কেমনভাবে বানাচ্ছি। আমি তেঁতুলটাকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে খোলাগুলো এরকম ছাড়িয়ে দিচ্ছি। সবগুলো এরকম করে ছাড়িয়ে নিতে হবে। দেখো বন্ধুরা আমার সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে কিভাবে রান্না করতেছি দেখতে থাকো। দিয়ে দিচ্ছি অল্প করে একটা তেজপাতা দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা গোটা আর 5 ফোড়ন দিচ্ছি। এবার ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। লঙ্কাগুলো একটু কেটে দিচ্ছি। আমার ভাজা ভাজা হয়ে গেছে মশলাগুলো। এবার আমি তেঁতুলটা দিয়ে দিচ্ছি, ছাড়ানো তেঁতুল। তো নুন দিয়ে দিচ্ছি, নুনটা একটু বেশিই লাগবে, টক টকে নুনটা একটু বেশি লাগে। এবার 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমি সরষা বাটা দিচ্ছি, বন্ধুরা তোমরা নাও দিতে পারো। অল্প করে জল দিচ্ছি। এবার 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চাটনিটা কত সুন্দর কালার এসেছে, আমার হয়েও গেছে। আমি একটু ঝোল ঝোল রাখতেছি, রস রাখতেছি। আর তোমরা বন্ধুরা যে যার নিজের মতো রাখতে পারো। আমি একটু ঝোল ঝোল রাখতেছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। তেঁতুলের আমি চাটনি বানিয়েছি। যাদের বাড়িতে কাঁচা তেঁতুলের গাছ আছে সঙ্গে সঙ্গে পেড়ে কাঁচা তেঁতুলের চাটনি বানিয়ে খাবে। আমি কিভাবে বানিয়েছি, যেইভাবে বানিয়েছি সেইভাবে বানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই জিনিসটা লোভনীয় জিনিস, জিভে জল আসার মতো। আশা করছি ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। সবাইকে আমি নমস্কার জানাচ্ছি।